মুসলমানের দুরবস্থা শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীর সুন্নত ছাড়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে রঙিন না হওয়ার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে। সহজ করছিলেন, কোথাও মানতে চায় না, খালি কোনো মতে একটা লেবাস লুবাস পড়া বয়ে রয়েছে। সবাই আমরা মুখ দিয়া শেখ ফরিদ, সবার ভূগোলের ভিতরে ইট। তা প্রবাদ বাক্য আছে না, মোহাম্মদ শেখ ফরিদ ভূগোল মে ইট, শুধু মুখ দিয়ে বলি। যার কারণে আমাদের এই দুরবস্থা। যদিও আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দামি বানাইতে চেয়েছিলেন, কোরআন উঠান, নিরাপত্তা তো একজনের জন্যই, এক সম্প্রদায়ের জন্যই ছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান। যারা আল্লাহ আল্লাহর রাসূলের উপরে ঈমান আনবে আর এদের ঈমানের সাথে কোনো খাইদ মিশ্রিত হবে না। আজকে তো খাইদি খাই, সোনা টোকায় পাওয়া যায় না। আমগো তাঁতিবাজারে মাঝে মাঝে কিছু সনাতনী সোনা আসে। সনাতনী বোঝেন, আগের যুগের বানানো। আমরা কষলে বা টেস্ট করলে ওটার ভিতরে সোনা খুঁজে পাই না। খাইদের মাত্রা বেশি, সোনা কম। হ্যাঁ, পরে ওটাকে নাইট্রিক দিয়ে জ্বালাইতে হয়। দেখা যায় খাইদ বাহির হওয়ার পরে যে বেচতে আনছে ও আক্করা চেয়ে থাকে, বানাইলাম 3 বড়ি, হয়ে গেল আধা বড়ি। আপনি খাইছেন না কে খাইছে? আরে তোর চোখের সামনেই তো নাট্রিক দিলাম, ওই যে দেখ নিচে পড়া রয়েছে সব খাইদ। ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে, স্বর্ণকাররা মার সোনাও চুরি করে। আমাদের দোষ এখন এরকমই হয়ে গেছে। অথচ নিরাপত্তা আমাদের জন্য ছিল। উলাইকা লাহুমুল আমান। কোরআন বলে দুনিয়া আখিরাত সর্বগাটিতে আমি তোমাদেরকে নিরাপত্তা দিব। নিরাপত্তা শব্দটাই তৈরি করছি তোমাদের জন্য। তোমরা নিরাপদ থাকবা, দরজা খুলে দিও। তোমাদের দরজা তালা লাগবে না। এখন না দামি দামি তালা গেট লাগাইতে হয়। এক সময় ছিল কারো বাড়িতে গেট ছিল না। হ্যাঁ, পাতা দিয়া দরজা বানাইতো, পাতা দিয়া। চিনেন পাতা? কি পাতা? হ্যাঁ, চাটাই বনে না, চাটাই। হ্যাঁ, এটারে কি পাতা বলে? এই পাতা দিয়া দরজা বাঁধতো আর রশি দিয়া বাঁধা রাখতো। আবার বেশিরভাগ বাড়িতে মোটা পর্দা দিত, মোটা সালার চট দিয়া লাগায়া দিত। নিরাপত্তা ছিল, কেউ কারো বাড়ির দিকে তাকায়া দেখত না। এখন দামি দামি ব্র্যান্ডের দরজা চলে আসছে, ঠিক না? কি তারপরও নিরাপত্তা নাই, আছে নাকি? হ্যাঁ, তারপর তো নিরাপত্তা নেই। সিসি ক্যামেরা, গার্ড, শার্ট, সব হওয়ার বড় নিরাপত্তা নাই। নিরাপত্তার অভাবে সারের দুনিয়ার দামি ব্র্যান্ডের খাটেও ঘুম নাই। এতটি লাগায় রাখছেন, তারপরও ঘুমান না কেন? যদি এটি ব্যাত করে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, কসম খোদা, হাদিসে সুস্পষ্ট আছে, যখন তোমরা আমার আদেশ মানবে না, আমার নবীর তরিকা মানবে না, তো বিজাতিদের ভয়ে তোমাদের দিলে এতটুকু ঢুকায় দিব যে ওরা বসতে বললে বসবা, দাঁড়াইতে বললে দাঁড়াইবা। হ্যাঁ, অপেক্ষা করতে বললে তুমি অপেক্ষা করবা, নড়বাও না, চড়বাও না।
অথচ তোমার হাতে অস্ত্রও থাকবে, ওর হাতে কিচ্ছু থাকবে না, কিন্তু ওনার ভয় তোমার ভিতরে এতটুকু ঢুকায়া দিব। আজকে অন্যের ভয় আমাদের দিলে এতটুকু আল্লাহ ঢুকায়া দিছে, এতটুকু ঢুকায়া দিছে বিজাতিদের ভয়। নাইলে ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা দেশ, হায় বলতে গেলে অন্য কিছু হয়ে যাবে, মিডিয়ায় কথা চলে যাবে। আজকে এত ভয় কেন আপনার দিলে? আল্লাহ ঢুকায়া দিছে। আল্লাহ কোরআনে সাফ লেখা আছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলে আমার ঘর গড়া দাও, আমার ঘরের সাথে সম্পর্ক জোড়ো, আমার ঘর আবাদ করো। আজকে মসজিদ খালি শুক্রবারে ভরে, বাকি 6 দিন খালি, 2-4 ওয়াক্তে একটু মুসল্লি হয়, বাকি ওয়াক্ত গুলাতে খালি। আল্লাহ হুকুম দিছে আমার ঘর বড়। হ্যাঁ, সাহাবাদেরকে আল্লাহ 20টা পুরস্কার দিছে দুনিয়াতে। সবচেয়ে বড় পুরস্কার ছিল আখরাজা মিন কুলুবিহিম রুবাল মখলুক। সমস্ত সৃষ্টির ভয়ে শূন্য ছিল এদের দিলে, কোন সৃষ্টির ভয় ছিল না। আখরাজা রুবাল খালিক, আল্লাহর ভয় এদের দিলে পুরাটা ভরা ছিল। ওইখানে অন্যের কোনো ভয়ের জায়গাই ছিল, এই জন্য ওনারা কাউকে ভয় করতেন না। আর আজকে আমরা ছায়াকেও ভয় করি। আল্লাহ ঢুকায় দিছে। তো যেটা বলতেছিলাম, এত কিছু দেওয়ার পরেও আজকে মুসলমান কেনই দুরবস্থা? দেশ আপনার, মাটি আপনার, সবকিছু আপনার, আপনি এত ভয় করেন কেন? এই ভয় উপর থেকে আল্লাহ ঢুকায় দিছে। নাইলে ছিল নিরাপত্তা তোমাদের জন্য। উম্মতে মুহাম্মদীকে কামায়া খাওয়ার জন্য আল্লাহ পালেন নাই, পয়দা করেন নাই যে এরা কামায়া খাবে। কোরআন বলে লাহুম রিজকুন কারীম, হ্যাঁ ক্লান্তিহীন রিজিক, ঘরে বসায়া তোমাদের প্রয়োজন মেটাবো। আর এরকম যুগ ছিল দুনিয়াতে, যে ছিল না এরকম যুগ ছিল না। ছিল, যুগ আছে। ইতিহাসের পাতা উঠে দেখেন, বেশি দূরে তো না। আল্লাহর রসুলের মাঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মাঝে বেশি দূরত্ব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমিরুল মুমিনিন ছিলেন 2.5 বছর। বেশি দূরত্ব ছিল না। পেটের বাচ্চা, পেটে যদি প্রমাণ দিতে পারতো যে বাচ্চা আছে, ওই বাচ্চা পর্যন্ত ভাতা পাইত। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর জামানা তো বেশি দূরে ছিল না আল্লাহর রাসূল থেকে। উনি তো তাবেঈ, সাহাবাদেরকে দেখছেন। ওনার জামানা তো মুসলিম জগতে যাকাত নেওয়ার কেউ ছিল না। 4 মহাদেশে যাকাত নেওয়ার মতো কেউ ছিল না, কেউ যাকাত নিত না। বলছে আমিরুল মুমিনিন। কয় বছরের রাজত্ব? 3, 3.5, 4, 4.5 বছরের রাজত্বে। বলছে যাকাতের টাকা কি করব? বলছে মুসলমানের কল্যাণে লাগায় দাও, রাস্তা নাই বানায় দাও, বিয়ে শাদীতে ব্যবহার করে দাও। ফতোয়া নিয়ে করছে। ইতিহাস উঠে দেখেন, আল্লাহর কথা সত্য। হায়াতান তাইয়্যিবা ওয়াদা ছিল, সুখের জীবন তোমরা এনজয় করবা, দুনিয়া তাকায় তাকায় দেখবে। তোমরা জীবনের স্বাদ গ্রহণ করবা, দুনিয়া তাকায় তাকায় দেখবে। কেন আজকে এই অবস্থা?
সবই তো আছে আমাদের কাছে, সবই তো আছে, নাই কি? নাই কি? কি নাই? সবই তো আছে। তারপরও মনে হয় একটুও বুঝে আসে না, পেপার পত্রিকা দেখেও বুঝে আসে না, ঠিক না? আবার বললে কোন দিকে চলে যায় আল্লাহ জানে। 1 বছর শুধু ইন্ডিয়া বাংলাদেশিরা যাওয়া বন্ধ করে দিছে, শুধু যাওয়া বন্ধ করছে। কি পেপার পত্রিকায় কান্না দেখেন না? না দেখেন না? হ্যাঁ, যদি সবকিছু বন্ধ করে দেয় যে কিচ্ছু নিমু না, কোনো সম্পর্কই রাখবো না, দেখেন না কেমনে কান্না শুরু হয়। একটা দিয়ে বোঝেন না, সারা দুনিয়ার মুসলিমদের যদি চায়নাকে বলে তোমার থেকে কোনো মাল কিনবো না, দেখেন কালকে কি অবস্থা হয়। মুসলমান কিন্তু বলতে তো পারবে না। আমি বলতেছি এটাই বড় ভয়ে ভয়ে বলতেছি, বলতে তো পারবে না, শাসকরা বলতে তো পারবে না, কেন আল্লাহ ভয়ে ঢুকায় দিছে ভিতরে। আল্লাহ বলে আমার লোকের চালাকি, আল্লাহ মাঝে মাঝে দেখায় আমার লোকের চালাকি। 2 দিন আগেই দেখাইছে আল্লাহ, গত সপ্তাহে। মোবাইল ট্যাগ করে হামলা করছে, মোবাইল আরেক জায়গায়, ওরা আরেক জায়গায়, বোম যায় পড়ছে মোবাইলের উপরে, পাবলিক অন্য জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মসজিদে বয়ে বয়ে হাসতেছে। এই তরতিব করছে কে? হ্যাঁ, এই চাল করছে কে? নাহলে মোবাইল তো পকেটে থাকে, ঠিক না? হ্যাঁ, এই পর্যন্ত যতজন মারছে মোবাইল ট্যাগ করেই তো মারছে, ঠিক না? হ্যাঁ, ওই দিন তো মোবাইল থুয়ে গেছে ওরা, মোবাইল আরেক জায়গায়, ওরা আরেক জায়গায়, তো সব বোমা মোবাইলের উপরে পড়ছে, ঠিক না? ওদের বানানোরটা ওরাই নষ্ট করছে, পাবলিক সব বেঁচে গেছে। এটা হইল আল্লাহর প্ল্যান। হ্যাঁ, মানুষ বসতে চায় না, তো যেটা বুঝাইতেছিলাম যেটা আল্লাহ বুঝান, বাধ্য করেন আমাদেরকে দামি বানানোর জন্য, সুখী বানানোর জন্য, যে আমরা যেন দামি হই, আমরা যেন সুখী হই, হ্যাপি হই। আমরা যেখানেই থাকি, দুনিয়ায় থাকি তো যেন সুখে থাকি, কবরে থাকি যেন আরামে থাকি, আখেরাতে থাকি তো যে শান্তিতে থাকি। আমাদেরকে দামি বানানোর জন্য, এই জন্যই বন্ধুকে পাঠাইছিলেন, এই জন্যই অক্ষরিক কোরআন দিয়া বাস্তব কোরআন পাঠাইয়া দিছে। যান বন্ধু, অক্ষরিক কোরআন বুঝবে না, যদিও আমার কালাম, আপনি যান হাতে কলমে বুঝাইয়া দিয়ে আসে। এই জন্য নবীর আদর্শকে আল্লাহ গ্রহণ করছে, বলে দিছে আপনি হেদায়েতের মেহনত করেন আর হেদায়েত চান, হেদায়েতের লেগে জান দিতেছেন, আপনি এখন পর্যন্ত শিখেনি নেই হেদায়েত আছে কোথায়। আল্লাহ তো সুস্পষ্ট বলছে, ইনতুতিউহু তাহতাদু, বন্ধুর রঙে রঙিন হও, এটাই হেদায়েত। হেদায়েত তোমার বাড়িতে যাবে, তোমার হেদায়েত খুঁজতে হবে না, হেদায়েত তোমাকে খুঁজবে। কয় মা জাগাইও, জাগাইতেইব না, তুই কতজনরে জাগাবি? মনে হয় বোঝেন না, এই প্রবাদ বাক্য জানেন না, ইয়াংরা জানে না। কয় মা আমারে জাগাইও, জাগাইতেইব না, তুই কতজনরে জাগাবি? সত্য এটাই ছিল, হেদায়েত তালাশ করতে হবে না। আল্লাহ বলছে বন্ধুকে মানো, হেদায়েত দিয়া দিব, বন্ধুকে মানো মোহাব্বত দিয়া, আমার মোহাব্বত দিয়া দিব, বন্ধুকে মানো, সব উঠায় তোমা করে দিয়া দিব, কেননা তোমরা ছাড়া আমার আছে কে? 850 কোটি মানুষের ভিতরে 250 কোটি মানুষই তো আল্লাহ।
মুসলমানই তো আল্লাহ, ঠিক না? হ্যাঁ, আল্লাহর আপনজন আছে কে? মুসলমানই তো, ঠিক না? আল্লাহ বলছে আমার ভান্ডার তোমাদেরকে দিয়া দিন। দুনিয়া क्या चीज है, लौह कलम तेरे है। দুনিয়া কি দিমু তোরে? দুনিয়া তো দিমুই দিমু। এটার অর্থ এটা না যে দুনিয়া দিমু না, দুনিয়া তো দিমুই দিমু। সমগ্র জগৎটাকে উঠায়া তোরে দিয়া দিমু, সব তোর অধীন করে দিব। তুই সমুদ্রের উপর দিয়ে হাইটা যেতে চাইলে হাঁটায়া পার করায় দেব। হাজারো কাহিনী আছে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে গেছে। হ্যাঁ, আবার ভাবছে এত লম্বা হাঁটলে পাও যদি ব্যথা হয় তো জায়নামাজ বিছায়া পার হয়ে গেছে। না পার হয় নাই? কে পার হয়েছে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পার হয়ে গেছে। উনি জায়নামাজে পার হয়েছে, সাহাবা ঘোড়ায় বয়া পার হয়েছে। সব তোর হাতে উঠায় দিয়া দিবি। তুই চাবি তো অগ্নিগিরির জন্য ফায়ার সার্ভিস দরকার হবে না, তুই হাত দিয়া বলবি পিছিয়ে যা। অগ্নিগিরি তোর আরবি বুঝতে বাধ্য, তোর ইশারা বুঝতে বাধ্য, তোর কথা মানতে বাধ্য। এখনো ওই অগ্নিগিরি রাখা আছে, কিন্তু বাহির হওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ, তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবি না। কবর ওনার টিউনিসিয়ায়। জান, আমি দেখাইছি, আপনারা দেখা আসেন। কবরে গেলে সেলুট দিতে মন চায়, সালাম তো সালাম, সেলুট দিতে মন চায়। সেলুট তমিম তোকে। তাও 1 বৎসরের সাহাবী, 9 হিজরিতে মুসলমান হয়েছে, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ রসুলকে 1 বৎসর পাইছেন, 1 বৎসর। বাচ্চা বলা চলে, বাচ্চাটার এই অবস্থা, বুড়াটার কি অবস্থা? কি অবস্থা বুড়া? আজকে মানি নাই আল্লাহর তরিকা, হুকুম মানি নাই, নবীর তরিকা মানতেছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছে, ওনার আদর্শ এই জন্যই। কত জুমায় বলছি কি বলি না জানি না, আল্লাহর হুকুম ছাড়লে আল্লাহ এতটুকু রাগন না। হ্যাঁ, প্রমাণে বোঝা যায়। নাহলে বলছিলাম মনে হয় 360টা মূর্তি আল্লাহর ঘরের উপরে, আর আল্লাহর ঘরের তোয়াব করতেছে উলঙ্গ। আবার আল্লাহর ঘরের চত্বরে বইয়া, চত্বর চিনেন তো? আরে খালি জায়গা যেটা, ওটার মধ্যে বইয়া 360-এর পূজা করতেছে। আল্লাহ এত রাগ হন না। যত রাগ হয়েছিলেন যে সময় আবু লাহাব বলছিল তাব্বান লাকা সাইরাল ইয়াওম, ধ্বংস হোক ওয়ালি হাজা জামাতানা, এই কথা শোনানোর জন্য তুমি আমার ঘরে জমা করছো। তাব্বান বলতে দেরি, তাব্বাত ইয়াদা আসতে দেরি হয় না। আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইছে, আমার নাফরমানি মেনে নিমু, কিন্তু বন্ধুরটা মেনে নিমু না।